নমস্কার বন্ধুরা, জ্যোৎস্না রীতিকথায় একটি নতুন পর্বে তোমাদের সকলকে স্বাগত জানাই। আশা করি তোমরা সকলেই ভালো আছো। বন্ধুরা, অক্ষয় তৃতীয়া উৎসব মহা ধুমধামের সঙ্গে পালিত হয়। তাই এই বছর সম্পদ ও সমৃদ্ধির সঙ্গে সম্পর্কিত অক্ষয় তৃতীয়া উৎসবটি আগামী 30শে এপ্রিল বুধবার পালিত হবে। বিশ্বাস করা হয় যে এই দিনে সোনা বা রূপো কেনা খুবই শুভ। অক্ষয় তৃতীয়া তিথিতে বিবাহ, পুজোস্থলী, নতুন ব্যবসাও শুরু করার মতন শুভ কাজের জন্য খুবই শুভ। এই দিনে সাফল্যের সম্ভাবনা খুব বৃদ্ধি পায়। যদিও এই দিনে সোনা রূপো কেনার ঐতিহ্য আছে, কিন্তু যদি কারুর কাছে সোনা কেনার মতন পর্যাপ্ত টাকা না থাকে বা সামর্থ্য না থাকে, তাহলে অক্ষয় তৃতীয়ায় শুভ তিথিতে যদি তারা এই 5টা জিনিস কিনে বাড়িতে আনতে পারে, তাহলে দেবী লক্ষ্মীর আশীর্বাদে ঘর বর্ষিত হবে। তাহলে আসো বন্ধুরা, আজকের পর্বে আমরা জেনে নিই অক্ষয় তৃতীয়ার দিন কোন জিনিসগুলো কিনে আনা বাড়িতে খুবই শুভ। প্রথমে বলি কড়ি। যদি বন্ধুরা তোমরা অক্ষয় তৃতীয়ায় সোনা রূপো বা কোনো দামি জিনিস কিনতে না পারো, তাহলে তামা বা পিতল বা কড়ি দিয়ে তৈরি এমন দুটো পাত্র কিনে নিয়ে আসতে পারো বাড়িতে। এগুলো শুভ বলে বিবেচিত। মনে রাখবে বন্ধুরা, তামা বা পিতলের বাসন কিনলে ঘরের সম্পদ বৃদ্ধি পায়। মা লক্ষ্মী কড়ি খুব পছন্দ করে, তাই কড়ির তৈরি জিনিস বাড়িতে আনলে লক্ষ্মীর চরণে নিবেদন করলে কখনো টাকার অভাব হবে না। দ্বিতীয়ত বলি মাটির জিনিস। অক্ষয় তৃতীয়ায় মাটির সোনার মতো প্রভাব দেখায়। এমন পরিস্থিতিতে যদি তোমরা সোনার রূপো কিনতে না পারো, তাহলে একটি মাটির পাত্র কিনে বাড়িতে নিয়ে আসতে পারো। পাত্র, প্রদীপ ইত্যাদি জিনিস কিনতে পারো। এই জিনিসগুলো বাড়ির সম্পদ বৃদ্ধি করে, বাড়ির লোকেদের জীবনে উন্নতি নিয়ে আসে। তাই আর কিছু না পারো, মাটির জিনিস কিনতে পারো। তৃতীয়ত তুলো। যদি অক্ষয় তৃতীয়ায় সোনা কিনতে না পারো বন্ধুরা, তাহলে তুলো কিনে বাড়িতে আনতে পারো। এতে ঘরের সুখ সমৃদ্ধি বৃদ্ধি পায়, ঘরের শান্তি বজায় থাকে। অক্ষয় তৃতীয়ায় তুলো কিনলে সম্পদ বৃদ্ধি পাবে। তারপরে বলি শিলা লবণ। অক্ষয় তৃতীয়ায় যদি বন্ধুরা শিলা লবণ কিনতে পারো, তাহলে সোনার চেয়েও বেশি কার্যকরী হবে। শিলা লবণ শুক্র গ্রহের প্রতিনিধিত্ব করে, যা বস্তুগত আরাম আয়েসের অধিপতি। এই লবণ মা এবং মানসিক শান্তির কারণ চন্দ্র সঙ্গে সম্পর্কিত। এমন পরিস্থিতিতে অক্ষয় তৃতীয়ায় শিলা লবণ কিনলে সম্পদ, মানসিক শান্তি এবং সমৃদ্ধি বৃদ্ধি পায়। মনে রাখবে যে এই দিনে শিলা লবণ খাবে না, অন্যথায় খারাপ প্রভাব পড়তে পারে জীবনে। শুধু কিনে নিয়ে বাড়িতে আনবে। তারপরে বলি জব বা হলুদ সর্ষে। বন্ধুরা, অক্ষয় তৃতীয়ার দিন যদি সোনা রূপো কিনতে না পারো, তাহলে জব অথবা হলুদ সর্ষে কিনে বাড়িতে ঢুকতে পারো। এটি করা খুবই শুভ। এই শুভক্ষণে জব বা হলুদ সর্ষে কেনা সোনা রূপোর মতন কার্যকরী হয়। তাই অক্ষয় তৃতীয়ার দিন জব বা হলুদ সর্ষে কিনে আনা খুবই শুভ। এতে দেবী লক্ষ্মীর আশীর্বাদ সর্বদা বজায় থাকে। বন্ধুরা, আজকের পর্বটি এখানেই শেষ করলাম। এতক্ষণ আমার ভিডিওটি দেখার জন্য ও শোনার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ।